আল্লাহ বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما এই আয়াতের মধ্যে 10টা সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াতের মধ্যে 10টা গুণ قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون এই আয়াতের মধ্যে 10টা আরো 10টা হলো সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ বলেন التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين এই আয়াতগুলোর মধ্যে 10টা কোন কোন মুফাসসির লেখেন এই 3 আয়াতের মূল বিষয় হলো ইব্রাহিম নবীর পরীক্ষা। তাফসীর ইবনে কাসীরের রওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে এছাড়াও আরো অনেকগুলো পরীক্ষা করেছেন। তার মধ্যে থেকে তার জীবনের প্রথম পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন একেবারে 7-8 কিংবা 9-10 কিংবা 12-13 অর্থাৎ শিশু বয়স পার হয়ে যখন কিশোর বয়সে কৈশোর বয়সে উপনীত হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকালেন। আকাশের দিকে তাকায়া এত বড় আসমান, আসমানের দিকে তাকাইলেন আর মনে মনে ভাবলেন আসমান মনে হয় আমাদের প্রভু। কিন্তু যখন দেখে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে এই আসমান আবার অন্ধকার হয়ে গেল, তখন মনে করতেছে এই পুরা জমিন মনে হয় আমাদের প্রভু। কয় না, জমিন আমাদের প্রভু না, আসমানও আমাদের প্রভু না। রাতের বেলায় যখন নীরবে নিথরে বসে আছে, আকাশের দিকে তাকায় দেখে বিশাল বড় চন্দ্র দেখা যায়। চন্দ্রের দিকে তাকায় বলে চন্দ্রটাই মনে হয় আমাদের প্রভু। ফালাম্মা আশ-শামসা বাযিগাতান, এটাই মনে আমাদের প্রভু। কিন্তু দেখে যে না, চন্দ্রও ডুবে যায়। চন্দ্র থাকে না ডুবে যায়? ডুবে যায়। فلما رأى القمر بازغة قال هذا ربي هذا أكبر, এইটাই মনে আমাদের প্রভু। চন্দ্র যখন ডুবে গেল তখন সকাল হলো, সূর্য উদিত হলো। فلما رأى الشمس بازغة, আবার যখন সূর্য উদিত হলো তখন দেখে যে না, সূর্যই আমাদের প্রভু। যেটা ডুবে যায় এটা প্রভু হইতে পারে না, এটা ডুবে যায় এটা প্রভু হতে পারে না। সূর্যই আমাদের প্রভু। যখন সন্ধ্যা হলো দেখে যে সন্ধ্যার সময় সূর্য ডুবে গেল, সূর্য প্রভু না। পরীক্ষা চলতেছে মনের ভিতরে উতাল পাতাল। প্রভুকে খুঁজতে হবে, খুঁজে বের করতে হবে। আসমান প্রভু নয়, জমিন প্রভু নয়, সূর্য প্রভু নয়, চন্দ্র প্রভু নয়। এখন ভিতরে খেয়াল আসছে দুনিয়ার কোনো কিছু আমাদের প্রভু না। দুনিয়ার সব কিছু যিনি সৃষ্টি করনেওয়ালা তিনি কে? তিনি আমাদের প্রভু। তিনি হলেন হু আল্লাহুল্লাযী
লা ইলাহা ইল্লাহু। কুরআনুল কারীমের কোথাও কোথাও আসছে লা ইলাহা ইল্লা আনতা, আবার কোথাও কোথাও আসছে লা ইলাহা ইল্লা আনা, আবার কোথাও কোথাও আসছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহীমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাহ, প্রত্যেক উম্মতের জন্য নির্দিষ্ট ছিল জাআলনা লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক উম্মতের জন্যই কুরবানি ছিল। সুবহানাল্লাহ বলেন। আমাদের জন্য কুরবানি আছে। আর কুরবানি মানে ত্যাগ। বলেন কুরবানি মানে কত মানুষের জন্য ত্যাগ করে। মা তার সন্তানের জন্য ত্যাগ করে, সন্তান তার মায়ের জন্য ত্যাগ করে। কত মানুষ দেশের জন্য ত্যাগ করেছে, একজন আরেকজনের জন্য ত্যাগ স্বীকার করে। আর কোরবানি প্রকৃতপক্ষে সবটির নামই কোরবানি, আসল মূল কোরবানি হলো কার জন্য ত্যাগ স্বীকার করা? আল্লাহর জন্য। তাহলে আমরা আরেকটি কথা বুঝতে পারলাম, যুগে যুগে প্রত্যেক নবীর আমলেই কোরবানি ছিল। আর এই কোরবানি কার জন্যে? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী আপনি বলে দিন, ইন্না সালাতি, নিশ্চয়ই নামাজ, অনুসুকি, নিশ্চয়ই আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, অমাহিয়ায়া আমার জীবন, অমামাতি আমার মরণ, লিল্লাহ কার জন্যে? আল্লাহর জন্য। এই জন্যই কুরবানি জবেহ করার পূর্বে যিনি জবেহ করবেন ওনার জন্য কিছু মুস্তাহাব আমল আছে, কিছু সুন্নত আমল আছে, কিছু সুন্নতি দোয়া আছে। এই সুন্নতি দোয়াগুলোর মধ্য থেকে একটি দোয়া হলো কুরবানি করার পূর্ব মুহূর্ত। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহর কাছে পেশ করা, যে আল্লাহ কিছুক্ষণ আগে যে নামাজ পড়ে আসলাম এটা আপনার জন্যে, এখন যে কোরবানি করব এটা আপনার জন্য। আমি যদি মারা যাই আপনার জন্যই মরব, আমি যদি বেঁচে থাকি আপনার জন্যই বেঁচে থাকব। এটা হলো কোরবানি করার পূর্বে এই দোয়াটা পড়া, এরপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি করা, এটা সুন্নাহ। আর যদি মুখে এই কথা বললাম যে আমার কোরবানি লিল্লাহ আপনার জন্যে, কিন্তু মূলত কোরবানির জন্তুটা করে করে নিয়ে আসছি সমাজবাসীকে দেখাবার জন্য, তাহলে মুখে একটা বললাম, বাস্তবে আরেকটা করলাম। আমাকে একটু এবার বলেন তো, এটা কি কোরবানি হলো? বলেন, আপনারাই বলেন হলো? হ্যাঁ, সমাজবাসীকে দেখাবার জন্য না। অনেকে নিয়ত পাল্টায় যে আমি সমাজবাসীকে দেখাতে চাই না, আমি একা একাই কোরবানি দিব, তবে আমার নিয়তটা একটু ভিন্ন,
যে আমি গোশত খাবো সারা বছর, 750 টাকা কেজি গরুর গোশত, মেহমান আসলে 2 কেজি কিনলেই 1500 টাকা লাগে, খরচ হয়ে যায় বেশি, ঘন ঘন মেহমান আসে। এই সুযোগে কুরবানিও দিলাম, নিয়ত করে রাখছি কিছু গোশত জমা করে রাখবে, অর্থাৎ গোশত খাওয়ার নিয়ত। নিয়ত কিসের? গোশত খাওয়ার নিয়ত। তাহলে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আমি বললাম যে আল্লাহ আমার কোরবানি আপনার জন্য, যদি এখন আমার নিয়ত থাকে গোশত খাওয়ার জন্য, সেটা কি আল্লাহর জন্য হয়? বলেন তো, কোরবানি হবে? আলোচনার মাঝখানে একটি মাসআলা আপনাদেরকে শুনিয়ে রাখি, যেহেতু এখন থেকে অনেকে প্ল্যানিং করতেছেন কিভাবে কোরবানি দিবেন, কোথায় দিবেন, কার সাথে দিবেন, এই জন্য মাসআলাটা আপনাদেরকে স্মরণ রাখা উচিত। কোন ব্যক্তি যদি গোশত খাওয়ার নিয়ত করে, 2 জন অংশীদার, একজনের নিয়ত গোশত খাওয়া, আরেকজনের নিয়ত আল্লাহর জন্য কোরবানি দেওয়া, 2 শরীকে কোরবানি, একটি গরু। কয় শরীকে? গরু কয়টা? একটা। একজনের নিয়ত গোশত খাওয়া, আরেকজনের নিয়ত আল্লাহর জন্য দেওয়া। দুজনের একজনের কোরবানিও আদায় হবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই জন্য শরীক নির্বাচন করার আগেও প্ল্যানিং করা, তার সাথে মিলিব কিনা, সে স্বচ্ছ কিনা, স্বচ্ছ না থাকলে তাকে স্বচ্ছ বানিয়ে দেন, নিয়ত অপরিপক্ক থাকলে পরিপক্ক বানাবে ইনশাআল্লাহ। তাহলে কোরবানি বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জন্তুকে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার লক্ষ্যে জবেহ দেওয়াকে বলা হয় কোরবানি। বুঝে আসছে তো ইনশাআল্লাহ? এক সংজ্ঞা থেকে সমস্ত কথাবার্তা আমাদের বুঝে আসে। তাহলে আমি আপনাদেরকে বলতেছিলাম, যুগে যুগে কোরবানি ছিল কি ছিল না? ছিল। আমরা যে কোরবানি করি, এই কোরবানিটা কোত্থেকে আসে? সাহাবায়ে কেরাম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কোরবানি করি এই কোরবানিটা কোত্থেকে আসে? عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم, সাহাবায়ে কেরাম বললেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা কুরবানি করি, এই কুরবানিটা কি? কেন কুরবানি করি? এর উৎস কি? قال سنة أبيكم إبراهيم عليه السلام। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো তোমাদের বাবা, তোমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। অতঃপর সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করে, ক্বালু فما لنا فيها يا رسول الله। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে জন্তু, এই জন্তুর উপরে যে কুরবানি যদি আমরা দেই এই জন্তুটাকে, এতে আমাদের লাভ কি?
প্রত্যেকটা কাজের সবাই লাভ খুঁজে, লস খুঁজে, লাভ লস। ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি কোরবানি দেই তাহলে আমাদের লাভ কি, আমাদের লস কি? মাঝখানে আরেকটি কথা আপনাদের স্মরণ রাখতে হবে। লম্বা আলোচনা এই নিয়ে অনেক লেখক এবং অনেক ঐতিহাসিকগণ এই নিয়ে অনেক লেখালেখি করেছে। লেখালেখির মধ্য থেকে আজকেও আমি একটি লেখা পড়েছি, কলাম পড়েছি, যে বিশ্বের বুকে মুসলমানেরা জিলহজ মাস আসলে পরে অবলা অগণিত জন্তুকে তারা জবেহ করে। বলেন নাউজুবিল্লাহ, সবাই বলেন। বলে জীব হত্যা করে। এটা জীব হত্যা কি জীব হত্যা নয়, এই ব্যাপারে শত সিদ্ধান্ত 1450 বছর আগে মহামানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত দিয়ে গেছেন। নতুন করে কোনো প্রশ্ন করার কোনো সুযোগ, যারা করে বুঝতে হবে ওরা মূর্খ, অথর্ব, অযোগ্য। এই জন্য এই নিয়ে কোনো বেশি লেখালেখি, পড়ার, বোঝার, ভাবনার কোনো কিছু নাই। কারণ সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন এটা আমাদের বাবা, আমাদের পিতা ইব্রাহিম নবীর সুন্নাত, এটার উপরে যদি আমরা আমল করি তাহলে আমাদের লাভ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, قال بكل شعرة حسنة। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত আমার শুনে রাখো, যে জন্তু তুমি কোরবানি করবে ওই জন্তুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা নেকি তোমাকে দান করবেন। সাহাবায়ে কেরাম আবারও জিজ্ঞাসা করলেন, ক্বালু ফাস-সাফ। সাহাবায়ে কেরাম আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা পশমের বিনিময় কি নাকি? ভেড়ার তো পশম বেশি, ছাগলের চাইতে ভেড়ার পশম বেশি, তাহলে কি ভেড়া দিলেও কি আমাদের প্রত্যেক পশমের বিনিময় নাকি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال بكل شعرة من الصوف حسنة। সুবহান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা নেকি দান করবে। তাহলে কোরবানি করলে লাভ না লস? যদি এই কোরবানি যাদের উপরে ওয়াজিব তারা যদি এই কোরবানি না করে, যদি তারা এই কোরবানিটা না করে, আমি ইব্রাহিম নবীর কোরবানির ইতিহাসটা পরে বলতেছি, আগে কোরবানির কথাগুলো বলে ফেলতেছি যাতে করে আপনাদের বুঝতে অসুবিধে না হয়। যদি এই কোরবানি না করে তাহলে কি লাভ আর কি লস তো জানা আমাদের দরকার। قال النبي صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব সে যদি কোরবানি না করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন ঈদগাহে না আসে। ঈদগাহে তার জায়গা নাই, ঈদগাহে তার কি নাই? মুসল্লা নাই। সে যেন ঈদগাহের মুসল্লায় না দাঁড়ায়। রাজি আছেন ইনশাআল্লাহ? ঈদের নামাজে ঈদগাহে কারা কারা যাইতে রাজি? ইনশাআল্লাহ। রাজি তো? নিয়ত করে ফেলাই, আল্লাহ তাআলা কবুল করেন। সংক্ষিপ্ত আকারে এক দুই কথায় আমি আপনাদেরকে
কোরবানির লাভ লস, কোরবানি কাকে বলে সেটা আমি আপনাদেরকে জানাইলাম। আগামী সপ্তাহে আমি আপনাদেরকে কোরবানি কত প্রকার, কি কি এবং কোরবানির বিস্তারিত মাসআলাগুলো বলবো ইনশাআল্লাহ। এখন আমরা একটা বিষয় জানবো, আমরা যে কোরবানি করি এই কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। কোরবানি আসার পিছনে আল্লাহ তাআলা কি কি পদ্ধতি পথ অবলম্বন করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে কোরবানি, যে নজরানা আমাদের কাছে পেশ করলেন। কোরবানি মানে ত্যাগ। ত্যাগ যখন সামনে আসে তখন পরীক্ষা দিতেই হয়, পরীক্ষার মাধ্যমেই ত্যাগ স্বীকার করতে হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও বলেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করা হবে, ইবতালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করা হলো। আমাকে একটু আপনারা জবাব দিবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে? তিনি কে? কিছুক্ষণ আগে জবাব আমি দিয়েছিলাম, আবিকুম, তোমাদের পিতা, তোমাদের বাবা। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের বাবা। বলেন ইব্রাহিম আলাইহিস সালাম কে? বলেন না। বাবার কথা বলতে কি লজ্জা লাগে? বলেন, পরিচয় দেন। অনেকে তো বাবার পরিচয় ভিন্নটা দেয়। মুসলিম মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিল্লাত মানে জাতি। মিল্লাত এটা আরবি শব্দ, উর্দু শব্দ, ফার্সি শব্দ, এর বাংলা শব্দ হলো জাতি। তাহলে মিল্লাতের পিতা মানে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনুল কারীমের 17 নম্বর পারার সর্বশেষ পৃষ্ঠার দিকেও যদি আপনারা থাকেন, সেখানেও আপনারা পেয়ে যাবেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন মিল্লাতা আবিকুম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে বলেন আমাদের জাতির পিতার নাম? যারা বলে নাই এর জাতির পিতা কে? আল্লাহ। আমি চাই সকলে বলুক, কোরআন হক, নবী হক, কোরআনের কথাও হক। নাকি এই কথার মধ্যে কারো কোনো দ্বিধা আছে, সন্দেহ আছে? যদি থাকে সে সরাসর ইমানদার নয়। সে নামাজ পড়লে তার নামাজ নাই, তার নামাজ নাই, তার কোন ইসলামের বিধিবিধান তার উপরে নাই, কারণ তার ঈমানই নাই। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তাহলে আমাদের জাতির পিতার নাম? এখনো সবাই বলে নাই আমাদের জাতির পিতার নাম। বারবারে বললেন জিলহজ মাসে, জিলকদ মাসে, ঘরে ঘরে, বাহিরে বাহিরে, দোকানে দোকানে, রাস্তায় রাস্তায় কথার প্রচার করেন যে আমরা মুসলিম, আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম। বাবা তার সন্তানের নাম রাখে, সন্তান হইলে পরে বাবা তার সন্তানের নাম রাখে কি রাখে না? একজন বাবার জন্য সন্তানের দায়িত্ব, বাবার দায়িত্ব, সন্তানের অধিকারের মধ্য থেকে আমি অনেকগুলো আলোচনা আপনাদেরকে শুনিয়েছিলাম।
একজন বাবার কতগুলো দায়িত্ব, তন্মধ্য থেকে একটি দায়িত্ব হলো বাবা সন্তানের নাম রাখবে, সুন্দর নাম রাখবে। বাবা তার সন্তানের কেমন নাম রাখবে? সুন্দর নাম। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ বলতেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সুবহানাল্লাহ। তিনি আমাদের নাম রেখেছেন মুসলিম। বলেন আমাদের বাবা আমাদের নাম রেখেছেন কি? তাহলে এবার বুকে হাত দিয়ে বলেন আমরা কি? আমরা কি? আমাদের বাবার নাম বলেন, আমাদের জাতির পিতার নাম ভুলে যায়েন না, জায়গায় জায়গায় ভিন্নটা কইেন না, পারলে এটা বললেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। যদি এটাকে উঠাই দিতে হয় তাহলে কোরআন থেকে সরাই দিতে হবে। অনেক সময় অনেকের মুখের কথার বক্তব্য নিয়ে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা, দ্বিধাদ্বন্দ্বে, তর্কে বিতর্কে জড়ায় পড়ে। সাবধান, তর্ক করবেন ব্যক্তি নিয়ে, সমাজের বিভিন্ন বিষয় নিয়ে, কোরআন নিয়ে কোনো তর্ক। আল্লাহ বলেন মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহ ইল্লাল্লাযীনা কাফারু। কি সমাধান আল্লাহ দিয়েছেন! আল্লাহ তাআলা বলতেছেন যারা কোরআন নিয়ে তর্ক বিতর্ক করে ওরা কাফের। ওরা কি? কাফের। এই জন্য ইচ্ছা আপনাদের সূরাতুল মুমিন 3 নম্বর আয়াত খুলে দেখবেন। মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহ ইল্লাল্লাযীনা কাফারু। কাফের ছাড়া কেউ আল্লাহ তাআলার আয়াত নিয়ে, নিদর্শন নিয়ে তর্ক বিতর্ক করে না। যদি করে সে কাফের, যদি কেউ করে সে কি? কাফের। তাহলে আমি যেই কথাটা প্রথমে আপনাদেরকে জানাইতে চাইলাম, একজন পিতার সন্তানের কথা আপনাদেরকে জানাইলাম। আল্লাহ তাআলা বলেন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার প্রভু পরীক্ষা করেছেন। বলেন তো আমাকে, আমাদের পিতার প্রভু কে? আঙ্গুলটা উঠায় বলেন না কে? তাহলে আমাদের পিতাকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কে পরীক্ষা করেছেন? তাহলে পরীক্ষার নাম্বারটা দিবেন কে? যিনি পরীক্ষক তিনি। এখানে পরীক্ষককে, পরীক্ষার্থীকে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেওয়ার পরে রেজাল্ট দিলেন। আল্লাহ বলেন ফাতাম্মাহুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের জাতির পিতার পরীক্ষা নিলাম আমি আল্লাহ। আমি আল্লাহর কাছে তোমাদের জাতির পিতা পরীক্ষা দিয়ে একসাথে 100 নাম্বার পেয়ে পাশ করেছে। বলেন আমাদের বাবা পাস না ফেল? আমরা পাস হইতে রাজি না ফেল হইতে রাজি? ঘোষণা দিয়ে দিলেন তোমাদের পিতা পাস করেছেন। ফাতাম্মাহুম। এবার যদি আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ আমাদের পিতার কাছ থেকে পরীক্ষা নিলেন, পরীক্ষায় পাস করলো, রেজাল্ট দিলেন, বা পিতার ব্যাপারে কোনো ঘোষণা আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন قال إني جاعلك للناس إماما। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যাও ঘোষণা দিয়ে দিলাম
মানুষদের নেতা বানায় দিলাম, ইমাম বানায় দিলাম। সুবহানাল্লাহ। যারা পরীক্ষা দিয়া পাশ করে আল্লাহ তাআলা এদেরকে নেতা বানায়। পাশ করা ছাড়া নেতা হওয়া যায়? যদিও বর্তমান সময়ে অনেক সময় অনেকে কথা বলতে গেলে, অনেক লেখালেখিতে পড়লে, পত্র পত্রিকার লেখালেখিতে আমি বহুবার পড়েছি, অনেক লেখক লিখেছে এখন পাশ করতে পরীক্ষা লাগে না, এখন পাশ করতে পরীক্ষা লাগে না। কিন্তু একটু বলেন তো, আমাদের পিতা পরীক্ষা দিছে কি দিছে না? নাকি ডিক্লারেশনে হয়েছে, বাস পরীক্ষা হবে বলে ঘোষণা হয়েছে, পরীক্ষা ছাড়াই পাশ করছে না পরীক্ষা দিয়ে পাশ করছে? কি কি বিষয় পরীক্ষা দিলেন, কি কি বিষয় কুরবানি পেশ করলেন, কি কি বিষয় আত্মত্যাগ করলেন? ফাতাম্মাহুম ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত। কতগুলো বাক্যর দ্বারা পরীক্ষা নিলেন, কতগুলো বিষয় দ্বারা পরীক্ষা নিলেন। মুফাসসিরিন কিরাম যেই যেই বাক্যগুলোর দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন, মুফাসসিরিন কিরাম সেই কথাগুলো, মুফাসসিরিন কিরাম 30টা বিষয়ের কথা উল্লেখ করছেন। কয়টা? 30টা বিষয়। এর মধ্যে 10টা হলো সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াতে, এরপরে আরো 10টা হলো সূরা আহজাবের 22 নম্বর পারার শেষ দিকে, প্রথম পৃষ্ঠার শেষ দিকে আল্লাহ বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। এই আয়াতের মধ্যে 10টা, সূরাতুল মুমিনুনের প্রথম 10 আয়াতের মধ্যে 10টা গুণ। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون। এই আয়াতের মধ্যে 10টা, আরো 10টা হলো সূরাতুত তাওবার মধ্যে। আল্লাহ বলেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। এই আয়াতগুলোর মধ্যে 10টা। কোন কোন মুফাসসির লেখেন এই 3 আয়াতের মূল বিষয় হলো ইব্রাহিম নবীর পরীক্ষা। তাফসীর ইবনে কাসীরের রওয়ায়াতের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে এছাড়াও আরো অনেকগুলো পরীক্ষা করেছেন। তার মধ্য থেকে তার জীবনের প্রথম পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন একেবারে 7-8 কিংবা 9-10 কিংবা 12-13, অর্থাৎ শিশু বয়স পার হয়ে যখন কিশোর বয়সে, কৈশোর বয়সে উপনীত হলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকালেন, আকাশের দিকে তাকায়া এত বড় আসমান, আসমানের দিকে তাকাইলেন আর মনে মনে ভাবলেন, আসমান মনে হয় আমাদের প্রভু। কিন্তু যখন দেখে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে এই আসমান আবার অন্ধকার হয়ে গেল, তখন মনে করতেছে এই পুরা জমিন মনে হয় আমাদের প্রভু। কয় না, জমিন আমাদের প্রভু না, আসমানও আমাদের প্রভু না। রাতের বেলায় যখন নীরবে নিথরে বসে আছে,
আকাশের দিকে তাকায় দেখে বিশাল বড় চন্দ্র দেখা যায়। চন্দ্রের দিকে তাকায় বলে, চন্দ্রটাই মনে হয় আমাদের প্রভু। ফালাম্মা আশ-শামসা বাযিগাতান, এটাই মনে আমাদের প্রভু। কিন্তু দেখে যে না, চন্দ্র ডুবে যায়। চন্দ্র থাকে না ডুবে যায়? ডুবে যায়। فلما رأى القمر بازغة قال هذا ربي هذا أكبر, এইটাই মনে আমাদের প্রভু। চন্দ্র যখন ডুবে গেল, তখন সকাল হলো, সূর্য উদিত হলো। فلما رأى الشمس بازغة, আবার যখন সূর্য উদিত হলো, তখন দেখে যে না, সূর্যই আমাদের প্রভু। যেটা ডুবে যায় এটা প্রভু হইতে পারে না, যেটা ডুবে যায় এটা প্রভু হতে পারে না। সূর্যই আমাদের প্রভু। যখন সন্ধ্যা হলো, দেখে যে সন্ধ্যার সময় সূর্য ডুবে গেল, সূর্য প্রভু না। পরীক্ষা চলতেছে মনের ভিতরে, উথাল পাতাল। প্রভুকে খুঁজতে হবে, খুঁজে বের করতে হবে। আসমান প্রভু নয়, জমিন প্রভু নয়, সূর্য প্রভু নয়, চন্দ্র প্রভু নয়। এখন ভিতরে খেয়াল আসছে, দুনিয়ার কোনো কিছু আমাদের প্রভু না। দুনিয়ার সব কিছু যিনি সৃষ্টি করনেওয়ালা, তিনি কে? তিনি আমাদের প্রভু। তিনি হলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। কুরআনুল কারীমের কোথাও কোথাও আসছে লা ইলাহা ইল্লা আনতা, আবার কোথাও কোথাও আসছে লা ইলাহা ইল্লা আনা, আবার কোথাও কোথাও আসছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আপনি যদি বলেন তুমি আমার প্রভু, আল্লাহ বলেন লা ইলাহা ইল্লা আনতা। যদি বলেন যে আপনি যদি বলেন তিনি আমার প্রভু, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কেউ নাই, লা ইলাহা ইল্লাহু, আপনি ছাড়া কেউ নাই, লা ইলাহা ইল্লা আনতা, আমি ছাড়া কেউ নাই। যদি আল্লাহ বলেন আমি ছাড়া কেউ নাই, লা ইলাহা ইল্লা আনা, তো জবান খুলে বলেন না আমাদের প্রভু কে? ইব্রাহিম নবীর প্রভু যিনি, আমাদের প্রভু তিনি, ঠিক কিনা? বাবার প্রভু যিনি, সন্তানের প্রভু মনে থাকবে তো ইনশাআল্লাহ? পরীক্ষা নিলেন আল্লাহ রাব্বুল আলামিন। ছোট্টবেলা থেকে পরীক্ষা শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির ঘরে গেলেন। যেই এলাকার মধ্যে জন্ম হলো, ওই এলাকার মধ্যে মূর্তি পূজা চলতো, মূর্তি পূজা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম আযর, কোরআনে আসছে আযর। ইতিহাসের পাতায় আরো বিভিন্ন নাম আসছে, তারিখ নামও আসছে, কোরআনের ভাষায় আসছে আযর। আযর বলা হয়, মূর্তি পূজককে আযর বলা হয়, কিন্তু ইতিহাসের পাতায় তারিখ আর নাম আসছে। যাই হোক, এমন এক যুগে আসলেন যেই যুগে মূর্তি পূজা চলে। এলাকার সকল মানুষকে দেখে সকল মানুষ মূর্তির সামনে মাথা নত করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, যা দেখলেন সব মানুষ মূর্তির সামনে মাথা নত করে। খাবার চায় মানুষের কাছে, শান্তি চায় মানুষের কাছে, অশান্তি থেকে বাঁচতে চায় মানুষের মূর্তির কাছে, মুশকিল থেকে আসান চায় মূর্তির কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকা দেখলেন মূর্তির সামনে কলা রাখা আছে, খাবার রাখা আছে। ওই খাবারের মধ্যে মাছি পড়ে, কিন্তু খোদা নিজে তার হাত দিয়া তার খাবার থেকে একটা মাছি পর্যন্ত সরাইতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যে খোদা নিজের খাবারের সামনে থেকে মাছি তাড়াইতে পারে না, ও খোদা হতে পারে না। তাহলে আমাদের শিক্ষা আমাদের বাবার শিক্ষা হবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তখন মনে মনে ভাবলো, কি ব্যাপার, এই মূর্তিটাকে মানুষ খোদা মনে করে, ব্যাপারটা কি? আমি পরীক্ষা করে দেখব। মেলার দিন চলে আসলো।
এক শহর থেকে অন্য শহরে মেলা চলতেছে। মেলা যখন শুরু হয়ে গেল, এলাকার মানুষ যখন সব মেলায় চলে গেল, বড় মূর্তির উৎসবে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির ঘরের ভিতরে ঢুকলেন। মূর্তির ঘরের ভিতরে ঢোকার পরে একটা কোরআন হাতে নিলেন। এই আমি কোরআনের আয়াত পড়া পড়া সবগুলো শুনাইলে একদিনে শেষ করা যাবে না, এই জন্য আমি শুধু কোরআনের মাফহুম শুনাইতেছি। মূর্তির ঘরের ভিতরে ঢুকলেন, একটা কোরআন হাতে নিলেন, মূর্তির ডান দিকে কোপ দিলেন, হাতটা ভেঙে পড়ে গেল। বাম দিকে কোপ দিলেন। ওই মূর্তির ঘরের ভিতরে যতগুলো মূর্তি ছিল সবগুলো মূর্তিকে কোরআন দিয়ে কোপাইলেন। তাহলে ইতিহাসের ভিতরে পাওয়া যায় আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি বসাইছেন না মূর্তি ভাঙছেন? তাহলে আপনারা মূর্তি বসানোর জন্য এত পাগল হয়েছেন কেন? মূর্তি বসানোর জন্য এত বাজেট করেন কেন? নিজের জাতির কথা ভুলে যান, জাতি সত্তার কথা পর্যন্ত মুসলিমেরা ভুলে যান। কথাটা বেরেনে রেখে দিয়ে প্রয়োজন পড়বে ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলোকে ভাঙার পরে কোরআনটা বড় মূর্তির গলায় ঝোলায় রাখলেন। বড় মূর্তিকে কোনো কোপ দেয় নাই, ভাঙে নাই। বড় মূর্তির গলার মধ্যে কোরআনটা রেখে দিলেন। রেখে দেওয়ার পরে এলাকার মানুষ যখন সবাই চলে আসছে, চলে আসার পরে কি ব্যাপার, আমাদের খোদার হাত ভাঙলো কে, আমাদের খোদার পা ভাঙলো কে, আমাদের খোদার কোমরে কে কোপ দিল, পেটের মধ্যে কে কোপ দিল। এলাকার মধ্যে বলা বলে শুরু হয়ে গেল। এলাকার মধ্যে এতটাই বলা বলে শুরু করে দিল যে এটা মনে হয় আজরের ছেলে ইব্রাহিম করছে। কি করছে? আজরের ছেলে ইব্রাহিম করছে বলা বলে শুরু। সবাই এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরল। ধরার পরে তুমি করছো? আমারে জিজ্ঞাসা করো কেন? বড়টারে জিগাও। কারে জিজ্ঞাসা করো? বড়টারে জিজ্ঞাসা করো। কেন? বড়টার গলায় যে কোরআন ঝুলা রয়েছে ওরে জিজ্ঞাসা করো। ও যদি বলতেই না পারে, ওদের আর ছোট ছোট খোদাগুলোরে যারা ভাঙলো, ও বড়টাই যদি বলতে না পারে, তাহলে এই খোদা হতে পারে। একটা কথা আছে না, জোরজার হয় না, জোরজার গোল্লুকতার। বয়োজ্যেষ্ঠদের কথা, আপনাদের কথা, গ্রাম্যদের বয়োজ্যেষ্ঠদের কথা। ওই সময় চলতে ছিল জোরজার, ক্ষমতা যার, জোর তার। আমারটা সঠিক হোক আর বেঠিক হোক, ক্ষমতা আছে, ঠেললে একদিকে নিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হলো। কয়গুলো তুমি করছো? বড়টারে জিজ্ঞাসা করো। কথা আর না বড়াইয়া এবার কয় এর একটু শেষা মায়ের দাও। শেষা মায়ের দিলে বাইরে। একজনে কয় রে হত্যা করে ফেলো, কেউ কেউ কয় নির্বাসন করে দাও, কেউ কেউ বলে উঠলে আগুন দিয়ে জ্বালায় দাও। আমাদের বাবার পরীক্ষা শুরু হয়ে গেল। কেউ কয় দেশ থেকে বহিষ্কার করে দাও। এ যুগেও এখানেও মুসলিম দেশ, দেখেন না, মূর্তির কথা বললে করে দেশ থেকে বাইর করে দাও। কেউ কেউ এর হাত পাও ভেঙে দাও, কেউ কেউ ঘর মটকায় দাও। বিভিন্ন জনে বিভিন্নটা বলতে থাকবে। কিন্তু ভালো করে মনে রাখতে, ইব্রাহিম নবীর সাথে আপনার বাবার সাথে আচরণ হয়েছে। ওই তারা আগুন দিয়ে জ্বালায় দাও। কারণ জোরজার মোল্লক তার পার্লামেন্টে সিদ্ধান্ত হয়ে গেল ইব্রাহিমকে আগুনে জ্বালানো হবে। কিসের মধ্যে? قالوا حرقوه وانصروا آلهتكم قالوا حرقوه وانصروا آلهتكم। তৎকালীন সময়ের মানুষেরা বলে উঠলো আগুন দিয়া জ্বালাও। আগুন দিয়া জ্বালাইলে কি হবে? কয় আমাদের প্রভুর সাহায্য করা হবে। ইব্রাহিমকে আগুন দিয়ে জ্বালাইলে এদের প্রভুর সহযোগিতা করা হয়। বলেন না নাউজুবিল্লাহ। এটা কি ব্যাখ্যা করে আবার বুঝাই তুমি কথাটা রে, না ব্যাখ্যা ছাড়াই বুঝছেন? আল্লাহ সহি বুঝ দান করো। সিদ্ধান্ত হয়ে গেল
অগ্নিকুণ্ড তৈরি হয়ে গেল। অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করবি, এত বড় অগ্নিকুণ্ড হয়ে গেল। অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলবে, আগুনের কাছেও যাইতে পারে না। তখন স্বয়ং ইবলিস এসা পরামর্শ দেয়। কে এসা? ইবলিস এসা পরামর্শ দেয়, নেতাজি আপনি তো এভাবে ফেলতে পারবেন না, তো চরখা বানান, চরখা বানায়া তারপরে ফেলান। চরখা বানানো হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠানো হলো। চরকা এখন আর ঘোরে না, চরকা এখন আর ঘোরে না। চরকা দিয়ে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, চরকা ঘোরে না। কেন ঘোরে না? ইবলিস আবার চলে আসছে। ও নেতাজি, চরকা আপনি সারা জনম চেষ্টা করলো চরকা ঘুরবে না, কেন না ইবলিস চরকা ঘুরবে না? তার কারণ হলো চরকার গোড়ায় রহমতি ফেরেশতারা চরকাকে আটকায়া রাখছে। চাইলেও আপনি চরকা ঘুরাইতে পারবেন না, তাহলে কি করিতে হইবে? কি করিতে হইবে? স্বয়ং ইবলিস এবার জবাব দেয়, নর্তকী ভাড়া করেন। কি ভাড়া করেন? নর্তকী ভাড়া করেন, নাচনেওয়ালা ভাড়া করেন, গান বাজনা শুরু করে দেন। নাচনেওয়ালা নর্তকীদেরকে ভাড়া করে চরকার আশেপাশে যখন নাচানাচি শুরু করে দিল, গান বাজনা শুরু করে দিল, রহমতি ফেরেশতা চলে গেল, চরকা ঘোরা শুরু করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করে ফেলল। তাহলে এখান থেকে আরেকটা বিষয় আমাদের জানা, যেই ঘরে গান বাজনা হয় ওই ঘরে রহমতের ফেরেশতা থাকে। যে উৎসবের মধ্যে গান বাজনা হয় ওই উৎসবের মধ্যে রহমতি ফেরেশতা থাকে। এটা শয়তানের মজমা, ওটা ইবলিসের মজমা। সামনে ঈদুল আজহা আসতেছে, গত ঈদুল ফিতরও অনেকে গান বাজাইছেন, অনেকে পটকা ফুটাইছেন। আমি আগে থেকে আপনাদেরকে জানা দিলাম, যাদের ঘরের মধ্যে গান বাজনা বাজবে ঈদকে সামনে রেখে, যাদের দোকানের মধ্যে গান বাজনা বাজবে ঈদকে সামনে রেখে, ওগুলো শয়তানের আড্ডাখানা, ঠিক কিনা? ওর জাতির পিতা ইব্রাহিম না, ওর জাতির পিতা ইব্রাহিম না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য নর্তকীর প্রয়োজন ছিল, নাচ গানের প্রয়োজন ছিল। এই ঈদের মধ্যে, কোরবানির মধ্যে, কোরবানিকে সামনে রেখে যারা গান মজমার, গান বাদ্যর আয়োজন করবে, ওদের জাতির পিতা ইব্রাহিম না, অন্য কেউ, অন্য কেউ, অন্য কেউ, ঠিক কিনা? এই জন্য ইচ্ছা কারে বানাবেন জাতির পিতা, যার যার ইচ্ছা। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বলেন, ইয়া নারু কুনি বারদা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফেলা হলো, আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বলে, ইয়া নারু কুনি বারদা, এ আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। জবানটা খুলে জবাব দেবেন, আগুনের সৃষ্টিকর্তা কে? কথা মানবে কার? আগুন সাথে সাথে ঠান্ডা হয়ে গেল। আল্লাহ বলেন, শুনে রাখো, আগুন শুধু ঠান্ডা হলে চলবে না, সালামান, শান্তিদায়ক হয়ে যাও। ঠান্ডা যদি হয়ে যাও কষ্ট হবে, বেশি ঠান্ডায় কষ্ট হয়, বেশি গরমে কষ্ট হয়। আমার ইব্রাহিমের জন্য এমন ঠান্ডা হয় না যার দ্বারা কষ্ট হবে, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। পরীক্ষা শুরু, আগুনে জ্বলতে হয়েছে, ঠিক আছে তো? আগুনে জ্বলা লাগছে কি লাগে নাই? ইব্রাহিম নবীর এক নম্বর পরীক্ষা বললাম, অনেকগুলো পরীক্ষার মধ্যে থেকে একটা পরীক্ষা বললাম, আগুনে ফেলে দেওয়া, আগুনে নিক্ষেপ দেওয়া। যেই পিতার পক্ষ থেকে কুরবানির ইতিহাস, কুরবানির সুন্নাত আমাদের সামনে পেশ, অমন পিতার এক নম্বর, অনেকগুলো কুরবানির এক নম্বর কুরবানি হলো নিজেকে আগুনে জ্বালায় দেওয়া। কার জন্যে? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। যদি আল্লাহর জন্য আগুনে জ্বলতে হয়, কারা কারা রাজি? ঠিক তো? আল্লাহর জন্য যদি জান দিতে হয়, রাজি আছি তো?
হ্যাঁ, সবাই রাজি? আল্লাহ কবুল করেন। আল্লাহর জন্য যদি কোরবানি দিতে হয়, রাজি নেই? এখন থেকে প্রস্তুতি নেন আল্লাহর জন্য কোরবানি দেওয়ার জন্য। জন্তু আল্লাহর জন্য কিনবেন ইনশাআল্লাহ। আজকে একটা ইতিহাস বললাম, অনেক দূর ঘোরা। আগামী সপ্তাহে 5টা বলবো, মাসালা বলবো। 5টা কোরবানি বলবো এবং মাসালা বলবো, আগে থেকে বলে দিলাম। কয়টা কোরবানি বলবো? 5টা কোরবানি বলবো এবং মাসালা বলবো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা 3টা জিনিস আমরা গ্রহণ করব। এক, গান বাদ্য, এটা শয়তানের কাজ। কার কাজ? যেই উৎসবে গান বাজনা হয় এটা মুসলমানের উৎসব না। 2 নম্বর, আল্লাহর জন্য আমরা কোরবানি দিব। 3 নম্বর, আমাদের মুসলিম জাতির পিতা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের পিতার মতো আল্লাহর জন্য কোরবানি পেশ করার তৌফিক দান করেন।